বন্ধুরা সবাই আসসালামু আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম যে মোবাইল দিয়ে আপনারা কিভাবে এডিটিং করবেন, তো সেই বিষয়ে পুরো টিউটোরিয়াল দিতে থাকবো সিরিজ আকারে। তো এরা গত পর্বে দুইটা ভিডিও আপনাদের জন্য দেওয়া হয়েছে। তো একটা ভিডিও আছে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনাদের মোবাইল দিয়ে, এবং একটা আছে ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করবেন। তো বন্ধুরা ওই দুটো ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও শেষে আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওই দুটো ভিডিও না দেখলে কিন্তু এটা কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে পারবেন অবশ্যই, আপনাদের চ্যানেল যদি ভেরিফাই করা থাকে তো অবশ্যই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের এই ভিডিওতে আপনাদের মনে করেন এই যে কি লোগোটা কীভাবে সেট করবেন এটা আপনাদের দেখাবো, এই চ্যানেল আর্টটা কীভাবে সেট করবেন সেটা দেখাবো, এই যে সোশ্যাল লিঙ্কগুলো আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো কীভাবে এখানে সেট করবেন তো এগুলো দেখাবো। তো অবশ্যই আপনারা এই দুইটা ভিডিও আছে ইউটিউব দিয়ে মোবাইল চ্যানেল খুলুন, এই দুইটা ভিডিও অবশ্যই আপনারা দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশনে আপনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নয়, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো মোবাইল দিয়ে আপনাদের ইউটিউবিং করার জন্য আপনাদের অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনাদের যে 3 ডট মেনু পাবেন, তো এই 3 ডট মেনুতে আপনাদের ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের এখানে যে ডেস্কটপ সাইট আছে জাস্ট এটা ডেস্কটপ সাইট করে নেবেন, এখানে টিক দিয়ে নেবেন। তো আমার ডেস্কটপ সাইট করা আছে, জাস্ট আপনারাও ডেস্কটপ সাইট করে নেবেন। নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আমার এটা একদম নতুন চ্যানেল, আপনাদের আগেবার আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন। তো এই পর্বে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই যে এখানে আমার লোগো সেট করা আছে, তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই লোগোগুলো সেট করবেন, অথবা এখানে যে লিঙ্কগুলো দেওয়া ছিল লিঙ্কগুলো সেট করবেন। তো প্রথমে আপনাদের যে চ্যানেলের লোগো, তো এই লোগোটা কীভাবে আনবেন সেটা আমি দেখাবো। তো বন্ধুরা চ্যানেলের লোগো এখানে ক্লিক করা মাত্রই চ্যানেলের লোগো চলে আসবে, অথবা আপনারা যদি চ্যানেলের লোগো তৈরি করে দিতে চান তাও হবে, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে করবেন সেভাবে হবে। তো আমার এখন চ্যানেলের কোনো লোগো তৈরি করা নেই, জাস্ট আমি একটা পিকচার এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা লোগোটা আনতে পারবেন। তো জাস্ট আপনারা যে পেন্সিল আকারে যে আমি আবার কেটে দিচ্ছি, ক্যান্সেল করে দিলাম। যে পেন্সিল আছে এখানে দেখছেন এই কর্নারে একটা পেন্সিল মতো, জাস্ট এই পেন্সিল আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে চ্যানেলের আইকনটা আনার জন্য জাস্ট এখানে এডিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা প্রথমে আমি এক এক করে দেখাবো, তো অনেকগুলো দেবো এখানে, সমস্যা নেই। আপনারা একদম পুরোপুরি সাজানো বিষয়টা আপনারা এখানে দিয়ে দেবো। জাস্ট আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট ওখানে ক্লিক করার পরে জাস্ট আপনাদের এখান থেকে আপলোড যে এটা আছে জাস্ট এখান থেকে আপলোড করে দেবেন। তো আপলোড মানে আপনার আপলোডটা গিয়ে জাস্ট গ্যালারিটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যে পিকচারটা সিলেক্ট করে দেবেন সেটা এখানে চলে আসবে। তো আসার পরে জাস্ট সেই পিকচারের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে জাস্ট একটু লোড নেবে, তো বন্ধুরা একটু ওয়েট করেন। তো লোড নেওয়ার পরে আপনাদের সেই পিকচারটা অবশ্যই এরকম চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এই যে কর্নারে যদি করেন লক্ষ্য করেন এখানে ক্রপ করার একটা আছে, জাস্ট এখান থেকে যদি আপনারা ক্রপ করতে চান তো এখান থেকে আপনারা ক্রপ করে দিতে পারবেন। তো বন্ধুরা জাস্ট এই দেখেন আমার ক্রপ হয়ে গেছে অল্প একটু, তো এরকম জাস্ট আপনারা এখানে ক্রপ করে দিয়ে দিতে পারবেন। দিয়ে জাস্ট এই ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার সাথে সাথে আপনার লোগোটা জাস্ট সেভ হওয়ার জন্য মানে লোডিং হবে। তো বন্ধুরা জাস্ট লোড হয়ে যাচ্ছে, জাস্ট লোড হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে জাস্ট এখানে আপনাদের সেই লোগোটা কিন্তু চলে আসছে। জাস্ট আপনারা কিন্তু ব্যাক আসবেন। তো ব্যাক আসার পরে দেখেন বন্ধুরা এখানে যে আপনার সেই লোগোটা কিন্তু চলে আসছে। তো তারপরে এই যে চ্যানেল আর্টটা কীভাবে দেবেন, চ্যানেল আর্টটা দেওয়ার জন্য জাস্ট এই কর্নারে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এই চ্যানেল আর্টটা অবশ্যই আপনাদের দিতে হলে যে মানে এই যে চ্যানেল আর্টের কর্নারে যে পেন্সিল আকারে আছে জাস্ট এই পেন্সিলের উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো পেন্সিল আকারে এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে যে এডিট চ্যানেল আর্ট, তো জাস্ট এই এডিট চ্যানেল আর্টে ক্লিক করতে হবে। তো এডিট চ্যানেল আর্টে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে সিলেক্ট এ পিকচার ফ্রম ইউর কম্পিউটার, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কম্পিউটার অথবা আপনাদের মানে কম্পিউটার দেখাচ্ছে, জাস্ট আপনাদের ফোল্ডারে চলে যাবে। তো ফোল্ডার থেকে আপনাদের সেই পিকচারটা তুলে মানে জাস্ট এখানে সেট করে দিতে হবে। তো এখানে দেখেন বন্ধুরা 2560x1440 মানে এই সাইজের না হলে কিন্তু আপনাদের চ্যানেল আর্টটা হবে না। তো আপনারা যদি চান তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা চ্যানেল আর্ট তৈরি করবেন এবং কীভাবে আপনাদের প্রফেশনাল লোগো তৈরি করবেন। তো যদি এই ভিডিওগুলো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা জাস্ট আপনারা এখান থেকে আপলোড করে নিতে পারেন, অথবা আপনাদের যে আপলোড করা ফটো থেকে এখানে জাস্ট গ্যালারি থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে 5টা ভিডিও আছে, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা ওখান থেকে জাস্ট গ্যালারির থেকে আনতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে জাস্ট এখানে যে সিলেক্ট, এখানে জাস্ট সিলেক্টে ক্লিক করে দেবেন। দিয়ে একটু ওয়েট করবেন। দেখেন বন্ধুরা এখানে জাস্ট আপনাদের সেই চ্যানেল আর্টটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এই গেল আপনাদের লোগো সেট করা এবং চ্যানেল আর্ট সেট করা। তো এখানে এবার জাস্ট আপনাদের যে এগুলো আছে এখানে
যে লিঙ্কগুলো দেওয়া ছিল সেই লিঙ্কগুলো কীভাবে আনবেন তো সেটা দেখাবো। তো বন্ধুরা যে লিঙ্কগুলো জাস্ট আপনারা যদি না বুঝতে পারেন তো আমি আবার দেখাচ্ছি। জাস্ট বন্ধুরা আমার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা জাস্ট এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে দেখেন। তো জাস্ট এই লিঙ্কগুলো আপনারা কীভাবে আপনাদের চ্যানেলে সেট করবেন তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ওই লিঙ্কগুলো সেট করার জন্য অবশ্যই আপনাকে আবার এই কর্নারে যে আছে জাস্ট এখানে ক্লিক করে করতে পারেন যে এডিট লিঙ্ক, এখানে ক্লিক করতে পারেন, অথবা যে অ্যাবাউট আছে জাস্ট এই অ্যাবাউটও ক্লিক করে দিতে পারেন। তো বন্ধুরা এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলে আপনাদের এটা চলে আসবে। তো আসার পরে আপনাদের এখানে যে একটা পাবেন লিঙ্কস, তো এই লিঙ্কসের এই যে এখানে ক্লিক করলে আপনাদের জাস্ট লিঙ্ক চলে আসবে। তো লিঙ্কের এখানে ক্লিক করার পরে যে অ্যাড লেখা আছে জাস্ট এই অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার পরে আপনাদের এখানে লিঙ্কের একটা নাম দিতে হবে এবং সেই ইউআরএলটা এখানে দিতে হবে। তো আমি এখানে একটা অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট আমার আছে ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা না, আমার ফেসবুকের একটা পেজ আছে। তো জাস্ট আমি ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনাদের সেই নামটা দিয়ে দেবেন ফেসবুক। তো আমি ফেসবুকের নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে আমার ইউআরএলটা দিতে হবে। তো এখানে জাস্ট আমার ইউআরএলটা চলে আসছে, ও নো সরি এখানে ওই ইউআরএলটা ভুল আছে, জাস্ট আমি ইউআরএলটা ঠিক করে দিচ্ছি। তো যে আমার ইউআরএলটা দেওয়া শেষ। তো আপনাদের ইউআরএলটা জাস্ট এখানে এইভাবে সেট করে দিবেন। তো সেট করার পরে জাস্ট আমাদের এখানে 5টা ইউআরএল এভাবে দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট এখানে ফেসবুক দেওয়ার পরে জাস্ট ইউআরএলটা দিয়ে এই যে ডান আছে জাস্ট ডান করে দিবেন। তো বন্ধুরা ডান করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে ফেসবুকের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এখানে যদি আমি জাস্ট ওপরে আসি তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু ফেসবুকের এই লিঙ্কটাও অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনারা 5টা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তো তারপরে এখানে আপনারা জাস্ট অ্যাবাউট আসার পরে যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশনও দিয়ে দেবেন আপনাদের মতো করে। তো দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়ে গেছে। আর একটা কাজ আছে এখানে আপনাদের যদি আপনার পেজে যদি একটা জিমেইল অ্যাকাউন্ট সেট করতে চান যে বিজনেস ইনকোয়ারির জন্য, তো এটা সেট করার জন্য আপনাদের অবশ্যই হোমের থেকে যে অ্যাবাউট আছে জাস্ট এই অ্যাবাউটে ক্লিক করে আসতে হবে। অবশ্যই অ্যাবাউটে ক্লিক করে আসতে হবে। তো অ্যাবাউটে ক্লিক করে আসার পরে আপনাদের ফর বিজনেস ইনকোয়ারিজ জাস্ট এই ইমেইলে এখানে আপনাদের সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে যদি আপনাদের সেই ইমেলটা দিয়ে দেন তো সেই ইমেলটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখানটা হাবিজাবি যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে সেট করে দিলে হয়ে যাবে gmail.com। আমি হাবিজাবি দিয়ে দিলাম আমার, জাস্ট আপনাদের যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো আপনারা যেটা আছে সেটা দিয়ে জাস্ট আপনারা এখান থেকে আপনারা যে জিমেলটা দিতে চান সেটা দিয়ে জাস্ট এখান থেকে যে ডান আছে জাস্ট এই ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে জিমেলটা চলে আসছে। তো আপনার পেজে যদি কেউ আসে তো এই জিমেলটা আপনার পেজে মানে আপনার ইউটিউবের চ্যানেলে যদি অ্যাবাউটে যদি কেউ আসে তো আসার পরে যদি এখানে আসে তাহলে সে ফর বিজনেস ইনকোয়ারির জন্য এই জিমেলটা দেখতে পাবে। যদি আপনি দেন তাহলে দেখতে পাবে, না হলে দেখতে পাবে না। তো বন্ধুরা এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তো বন্ধুরা অবশ্যই এগুলো আপনাদের চ্যানেলটা এভাবে আপনারা সাজিয়ে নেবেন। তো নেওয়ার পরে জাস্ট আপনাদের চ্যানেলটা জাস্ট অনেকটা সুন্দর দেখাবে। তারপরে আপনারা আস্তে আস্তে ভিডিও আপলোড দেওয়ার জন্য কীভাবে ভিডিও আপলোড দিবেন তো সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কিভাবে ট্যাগ দেবেন, কিভাবে আপনারা জাস্ট আপনাদের ভিডিওতে থাম্বনেল সেট করবেন সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাবেন না। আর আপনাদের পরবর্তী কী ভিডিও পান মানে লাগবে সেগুলো যদি কমেন্ট করেন তাহলে আমি সেই ধরনের ভিডিও যদি আমার জানা থাকে তো অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী টপিক অবশ্যই আসবে আপনাদের জন্য, কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, কীভাবে আপনাদের ভিডিও থাম্বনেল সেট করবেন, কীভাবে আপনাদের ভিডিও ট্যাগ দেবেন দিয়ে তারপর কীভাবে আপনার ভিডিওগুলো এসইও ভালো করবেন। তো এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলো আসবে। তো অবশ্যই সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। আর আমার সামনে এক্সাম আছে তো এই জন্য ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে। তো সমস্যা নাই, আমি পরবর্তীতে খুব রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।